হাঁটতে পারছি না, বসতে পারছি না, উঠতে পারছি না, বাথরুমে যেতে পারি নাই। মানে কষ্ট হইতো অনেক চলাফেরা? কষ্ট হতো, চলাফেরা করতে পারি না, সিঁড়ি দিয়ে ওঠা-নামা করতে পারি নাই। আচ্ছা, এখন সব পারতেছেন? ইনশাআল্লাহ এখন সব পারি। আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, ডিপিআরসি থেকে আমি বাত ব্যথা প্যারালাইসিস রিহ্যাব স্পেশালিস্ট মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। আমাদের এই যে তহমিনা খানম, তহমিনা খানম, ওনার বয়স 55 এবং ঢাকার যাত্রাবাড়িতে বসবাস করে। এবং এই জাতীয় সিনিয়র যত সিটিজেন আছে, যারা বয়স্ক, যাদের বয়স মোর দেন 50, তারা সবাই ঢাকা শহর হোক সারা বাংলাদেশে সবাই ডিপিআরসিতে আসে ব্যথা বেদনা, বিভিন্ন ডিসেবিলিটি, পঙ্গুত্ব, হাঁটু ব্যথা, কোমর ব্যথা, ঘাড় ব্যথা নিয়ে। তো উনি মূলত আর্থ্রাইটিস রোগে আক্রান্ত, অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস, এবং এটা সাধারণত পুরুষদের বেশি হয়, মহিলাদের খুব রেয়ার, বাট ওনার হয়েছে। এই রোগের কারণে ওনার বিভিন্ন সমস্যা হতো, এটা ওনার মুখে শুনবো। তো আজকে আপনি কতদিন? আজকে 9 দিন। 9 দিনে কি অবস্থা হলো ভিডিওতে আপনারা সেটা জানবেন, কিভাবে ভালো হলো, কি কি চিকিৎসা আমরা দিলাম। ভিডিওগুলো আপনারা ধৈর্য সহকারে দেখবেন, এবং যাদের এই জাতীয় বাসায়, যাদের বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন বা সিনিয়র লোকজন আছেন, যারা বিছনায় পড়ে আছে, হাঁটতে পারে না, কাজ করতে পারে না, নামাজ পড়তে পারে না, তারা সোজা ডিপিআরসিতে সিরিয়াল দিয়ে চলে আসবেন। আমার এই যে পেজ, ফেসবুক পেজ এবং ইউটিউব এবং ডিপিআরসি যে পেজ আছে, এখানে নিয়মিত আপনারা রুগীদের ভিডিওগুলা একটু ফলো করবেন, পড়ালেখা করবেন, দেখবেন, বুঝতে পারবেন যে আপনাদের কি ইন্ডিয়া যাওয়া দরকার আদৌ, না চায়না, না সিঙ্গাপুর, না বাংলাদেশ, কোন দেশ সেটা আপনারা বুঝতে পারবেন। কারণ সিঙ্গাপুর থেকেও রুগী এখন ব্যাক করে চলে আসে, আর ইন্ডিয়া থেকে বন্ধ হয়ে গেছে অনেক আগেই যাওয়া। চায়না নতুন ট্রেন্ড হয়েছে, কিন্তু এই রুগী না, অন্য রুগী, অন্য ক্যান্সার বা অন্যান্য জটিল এবং কিডনি ডিজিজ, মানে যে সকল রুগী মানে লাইফ থ্রেটেনিং। বাট আমাদের এই রুগীগুলা লাইফ থ্রেটেনিং না, এগুলা জীবিত থেকেও মৃত, মানে বাইচা আছে কিন্তু মৃত, ঘরের মধ্যে পড়ে আছে। প্যারালাইসিস, স্ট্রোক, জিবিএস, স্পাইনাল কর্ড ইনজুরি, আর্থ্রাইটিস, বাত ব্যথা, বিভিন্ন সমস্যা ওনারা ভুগছেন। তো তহমিনা, আপনি যে কোথায় থাকেন? যাত্রাবাড়ি টনি টাওয়ার পপুলারের কাছে। পপুলার ওই মেডিকেলের কাছে? হ্যাঁ। টনি টাওয়ার। আচ্ছা, এইখানে কত বছর আপনি? আজকে থাকতেছি 5 বছর। মাশাআল্লাহ। আপনি আপনার গ্রামের বাড়ি কই? ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া, নাসিরনগর। আর এখানেই আপনি বসবাস করেন জি। এখন? তো আপনি আমাদের এখানে যে আজকে 9 দিন, জি। তার আগে আপনি কি সমস্যার জন্য দেখলাম অনেক কাগজ, মানে অনেক ডাক্তার দেখাইছেন, আপনি ঘুরতে আছেন কেবল, জি কি জি সমস্যা আপনার ছিল? এই প্রায় হাঁটু ব্যথা বেশিরভাগ হইতো, হাঁটু ব্যথা, ঘাড় ব্যথা। হ্যাঁ। এই জন্য আমি গত বছর ইনজেকশন দিলাম, 1 বছর মাঝেই শেষ। হ্যাঁ। এবার আসলাম আপনার কাছে শুনে, মানে আবার এবার ইনজেকশন দিলাম, আলহামদুলিল্লাহ এখন 9 দিন ভালো হয়েছি। আরো দ্বিতীয় কথা, অনেক সেবা দিছে ওনার ব্যায়ামে আর থেরাপিয়ে, আমি অনেক সুস্থ হইলাম। আপনি কি কষ্ট হইতো? মানে হাঁটতে পারছি না, বসতে পারছি না, উঠতে পারছি না, বাথরুমে যেতে পারি নাই। মানে কষ্ট হইতো অনেক কষ্ট হতো, চলাফেরা করতে পারি না, সিঁড়ি দিয়ে ওঠা-নামা করতে পারি নাই। আচ্ছা, এখন সব পারতেছেন? ইনশাআল্লাহ এখন সব পারি। আলহামদুলিল্লাহ। দর্শক, এই যে এই সকল রোগী আমরা এখানে একটা সম্মিলিত চিকিৎসা প্রচেষ্টা করি, যেটা বলি রিহ্যাব টিম। অনেকে মনে করে এটা থেরাপি, রোগী ওই থেরাপি মনে করে। থেরাপিটা একটা মেল ওয়ার্ড হিসেবে বাংলাদেশে মানে জনপ্রিয় হয়েছে। মানে মেল ওয়ার্ড বলতে কি জন্য বলছি, মানে এটা যে কোনো লোকে এটাকে মনে করে যে এটা একটা বিউটি পার্লারের মতো বা মেসেজ পার্লারের মতো, এটা চিকিৎসা মনে করে না অনেকে। আমরা এখানে সেই চিকিৎসা এটা করি না, আমরা সেই জাতীয় থেরাপি করি না, আমরা একটা রিহ্যাব টিম ওয়ার্ক। আমাদের এখানে বিভিন্ন স্পেশালিস্ট চিকিৎসকরা আছেন, সবাই মিলে আমরা বিভিন্ন পদ্ধতিগত আধুনিক রিহ্যাবিলিটেশন করি। অনেকে এটা থেরাপির সাথে মিলিয়ে ফেলে। রুগীরা মনে করে যে মেসেজ করা, আর রুগীরা মনে করে হিট দেওয়া মানেই থেরাপি, অনেকে মনে করে ব্যায়াম করা মানেই থেরাপি। আসলে তা না, এটা ডাক্তারি বৈজ্ঞানিক আলাদা চিকিৎসা পদ্ধতি, যেটা ডিপিআরসিতে করে। তো যাই হোক, আপনি এখন হাঁটু ব্যথা, মেরুদণ্ড ব্যথা এগুলা কমে গেছে, হাঁটা চলাফেরা কষ্ট হচ্ছে না আলহামদুলিল্লাহ, নাকি? জি আলহামদুলিল্লাহ। আপনি আমাদের রুগী যারা আছেন বাংলাদেশে, আপনার মতো মহিলা যারা কষ্ট পায়, তাদেরকে কিছু বলবেন? যদি আমার মতো রুগী থাকে, তারাও আসবে আপনার কাছে। এটা আপনার কথা? হ্যাঁ। যাক, আলহামদুলিল্লাহ। সবাই আমাদের এই রুগীর জন্য, তহমিনা খানম, ওনার জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, যেন আমরা বাংলাদেশে কোনো মানুষ পঙ্গু হয়ে বিছনাত পড়ে না থাকে এবং প্রপার ট্রিটমেন্ট পায় এবং ব্যথার ওষুধ থেকে বের হয়ে আসতে পারে। ব্যথার ওষুধে যেটা হয় দীর্ঘমেয়াদী লিভার, কিডনি ডিজিজ, বিভিন্ন গ্যাস্ট্রাইটিস এবং পেটের আলসার, বিভিন্ন সমস্যা, এটা আপনারা জানেন, এটা হয়, এটা কমনলি। এখন ডাক্তার জানতে হবে ব্যাপারটা তা না। ব্যথার ওষুধে অনেক কিছু, এটা সব আপামর জনসাধারণ জানে, কারণ আমরা ডাক্তাররা বিভিন্ন পত্রপত্রিকায় লেখালেখি করি বা আপনাদের অভিজ্ঞতা আপনারা বুঝেন।
এই ডিপিআরসি আমরা ট্রাই করি যে নিরাপদ, ব্যথামুক্ত রাখা, নিরাপদ পুনর্বাসন করা, নিরাপদ প্যারালাইসিস মুক্ত রাখা। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ডিপিআরস লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।